আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে খুবই মজার একটি ঈদ স্পেশাল গরুর কোরমা শেয়ার করব। একদম সহজ ও সিম্পল পদ্ধতিতেই এই গরুর কোরমাটা রান্না করব। আর আমার পেজে কিন্তু আগের থেকেই কিন্তু আরেকটা সাদা মাংসর রেসিপি আপ শেয়ার করেছিলাম। সেটা আপনারা সবাই দেখেছেন, পছন্দও করেছেন। তো আমি আরেকটা গরুর কোরমার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো এইখানে আমি মাংস নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। স্বাদমতো লবণ দিয়ে দিয়েছি, টক দই দিয়ে দিলাম। ঘরে বানানো টক দই দিয়ে দিয়েছি। আর এখানে আমি একটা মসলা বানিয়ে নিয়েছিলাম। অনেক ধরনের মসলা দিয়ে মসলাটা বানিয়েছি সেটা দিয়ে দিলাম। আর ১ টেবিল চামচ আদা বাটা আর ১ টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি। আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আর আমি সেই মসলাটা বানিয়েছি তেজপাতা, এলাচ, দারুচিনি, লং দিয়ে দিয়েছি। আর মসলাটা বানিয়েছি কী দিয়ে সেটা বলে দিচ্ছি। দেখানো হয়নি, স্কিপ করেছিলাম। তো আমি সেইখানে দিয়েছিলাম জায়ফল, জয়ন্তী, পোস্তদানা, তারপরে সাদা গোলমরিচ দিয়েছি, তারপর লং দিয়েছিলাম, কাঁচা জিরা, পেস্তা বাদাম দিয়েছি, আর চীনাবাদাম দিয়ে দিয়েছিলাম, তারপরে পোস্তদানা দিয়েছি, পেস্তা বাদাম দিয়েছি। সব একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে তারপর সেই মসলাটা আমি এখানে দিয়ে দিয়েছি। আর এখানে গোটা মসলা কিছুটা দিয়েছি। তো মসলার সাথে ভালো করে মাংসটা একদম মেখে নিয়েছি। তেল আগে দেওয়া যাবে না, আগে মসলার সাথে ভালো করে মাংসটা মেখে নিতে হবে। তারপরে তেল দিয়ে আবার কিছুক্ষণ মাখতে হবে। আগে যদি তেল দেন তাহলে কিন্তু মাংসর সাথে মসলাটা ভালোভাবে মাখা হয় না। তো সেজন্য আগে মেখে তারপর তেল দিবেন। তো তেল দিয়ে মেখে আমি রেস্টে রেখে দিয়েছিলাম ২ ঘন্টার জন্য। ২ ঘন্টা পরে রান্না করতে চলে এসেছি। খড়িতে রান্না করব। লার্কি চুলায় রান্না বসিয়ে দিয়েছি আমি। তো কুরবানির মধ্যে কিন্তু আমরা কম বেশি সবাই মাংস খাই, অনেক ধরনের মাংসই রান্না করি। তো এভাবে করে গরুর কোরমাটাও একদম সহজ ও সিম্পল পদ্ধতিতেই রান্না করবেন। রান্না করে খেয়ে দেখবেন, একদম সহজেই কিন্তু এই মাংসটা রান্না করা যায়। আর আমার চ্যানেলে যে আরেকটা মাংসর ভিডিও আছে সেটা সাদা মাংস, একদম অল্প মসলা দিয়ে রান্না করেছিলাম। তো আদা রসুন বাটা, পেঁয়াজ আর দুধ দিয়ে সেটা রান্না করেছি। আর এটাতে একটু এক্সট্রা মসলা দিয়েছি, এটাকে কোরমা যেহেতু করেছি তো সেজন্য অনেক ধরনের মসলা দিয়েছি। এখন মাংসটা ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে কষিয়ে নিতে হবে। আর এটা তেলালা মাংস নিতে হবে, একদম মাংসের সাথে তেল লাগা লাগা থাকে সেই মাংসটা নিবেন, তাহলে কোরমাটা ভালো হবে। আর খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন আমি জাল করে রাখা দুধ দিয়ে দিয়েছি, 1/2 কেজি দুধ দিয়েছি এইখানে। আর 1/2 কেজি পানি দিয়ে দিলাম। মাংসটা কষানোই অনেকটা সিদ্ধ হয়ে গেছে। তো এই পানিতে কিন্তু আরও সিদ্ধ হয়ে যাবে। আর এটা একটু ঝোল রাখবো, মাখা, মাখা ঝোল থাকবে। ১ টুকরা লেবু দিয়ে দিলাম, লেবুর রসটা চিপড়িয়ে তারপরে ১ টুকরা লেবুর রস দিয়ে দিয়েছি। এখন নাড়াচাড়া করে নিতে হবে। আর লেবুর রসটা দিলে কিন্তু টেস্টটা ভালো হয়, কোরমাটা খেতে ভালো লাগে। তো অনেক ধরনের মসলা দিয়েছি, মাংসটা খুব সুন্দর ঘ্রাণও বের হয়েছে, দেখতে পাচ্ছেন তরকারিটা বলক চলে এসেছে। তো গরুর মাংস রান্না করতে অনেক সময় লাগে, একটু সময় নিয়ে তারপরে মাংসটা রান্না করবেন, তাহলে মাংসটা খেতে বেশি ভালো লাগবে আর অনেক সফট হবে। তো নামানোর আগ দিয়ে চিনি দিয়ে তারপরে নামাবেন। আর আস্ত কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব ঘ্রাণের জন্য। আমি যখন মসলাটা ব্লেন্ডারে ব্লেন্ড করেছিলাম কয়েকটা কাঁচামরিচও মসলার সাথে ব্লেন্ড করে নিয়েছিলাম। তো আমার গাছের কৃষ্ণমরিচ দিয়ে দিয়েছি। এই মরিচটা যখন আদা সিদ্ধ হয়ে যাবে তখন ডলে, ডলে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আর এই কোরমা মাংসটা কিন্তু রুটির সাথে, পরোটার সাথে খেতে খুবই ভালো লাগে। নান রুটির সাথে খাবেন, নয়তো পরোটার সাথে। একদম স্যুপের মতন হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। তো এই পর্যায়ে নামিয়ে বাটিতে সাজিয়ে নিব। সবকিছুই পারফেক্ট হয়েছিল আর খুব সুন্দর ঘ্রাণও বের হয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে তরকারিটা, দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু আরও বেশি ভালো হয়েছে। তো এইভাবে করে আমার রেসিপি ফলো করে বাসায় একবার হলেও ট্রাই করবেন। আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর ফেসবুক থেকে যারা দেখবেন ফলো করবেন, ইউটিউব থেকে যারা দেখবেন তারা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।